হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের এই পর্বে আমরা মূলত শিখব কিভাবে আমরা একটি বড় আর্টিকেলের শর্ট সামারি তৈরি করতে পারি, বা বড় একটা কন্টেন্টের ছোট একটা সারমর্ম বা মূল কথা কিভাবে আমরা জানতে পারি। কারণ অনেক সময় আমাদের এরকম হয় যে হয়তো বা 8 পেজ 10 পেজ বা 15-20 পেজের একটা বড় আর্টিকেল পড়ে আমাদের হয়তো বা সেটা সারমর্মটা বুঝতে হয়। তো সেক্ষেত্রে অনেক সময় আমাদের হাতে সেই সময় বা সুযোগ থাকে না। তো আমরা কিভাবে খুব কম সময়ে বড় একটা আর্টিকেলের শর্ট সামারি তৈরি করতে পারি, অথবা আমরা কিভাবে শর্ট একটি সামারি থেকে একটা পূর্ণাঙ্গ আর্টিকেল তৈরি করতে পারি, সেই বিষয়টি মূলত আমরা আজকে শিখব। তো চলুন আমরা মূলত হচ্ছে আমাদের চ্যাট জিপিটিতে চলে যাই। আপনারা ইতোমধ্যে জেনে থাকবেন যে চ্যাট জিপিটির ইউজটা আমরা কিভাবে করি, বা আমরা কিভাবে বিভিন্ন ভাষায় প্রম্পট দিয়ে বা কমান্ড দিয়ে চ্যাট জিপিটি থেকে আমরা একটা বেস্ট আউটপুট নিয়ে আসতে পারি। তো আমি যেহেতু ডিজিটাল মার্কেটিং ট্রেনিং করাই, সেহেতু আমি যদি এখানে লিখে দেই হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, আমি গুগলে গিয়ে যদি সার্চ করি, তো গুগল আমাকে একটা শর্ট ওভারভিউ দিয়েছে এবং আমাকে কিছু তথ্য দিয়েছে। যে এই যে ইনভেস্টোপিডিয়া একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটে ডিজিটাল মার্কেটিং কি সেটা নিয়ে বড় একটা আর্টিকেল লেখা আছে। তো আমি এই ওয়েবসাইটটাতে যদি চলে যাই, এখানে দেখেন অনেক বড় একটা আর্টিকেল লেখা আছে। দেখেন অনেক বড় একটা আর্টিকেল, এখানে অনেক বড় একটা আর্টিকেল ইতোমধ্যে আমরা দেখতে পাচ্ছি। তো আমি যদি এই পুরো আর্টিকেলটাকে কপি করি, দেখেন আমি এখান থেকে শুরু করে এই পুরো আর্টিকেলটাকে আমি কপি করছি। আমি পুরো সম্পূর্ণ আর্টিকেলটাকে কপি করছি। এই 5 পেজ 10 পেজ 20 পেজ যাই আছে, এখানে হয়তো বা লিখলে অনেক বড় আর্টিকেল হবে। আমি ধরেন এখান থেকে কপি করছি। তো পুরো আর্টিকেলটা কপি করে ধরেন আমি এই পর্যন্ত কপি করলাম। কপি করে এই আর্টিকেলটাকে আমি যদি চ্যাট জিপিটিতে নিয়ে আসি এবং এখানে এসে যদি তাকে কমান্ড করি যে তুমি আমাকে এই বড় আর্টিকেলটার একটা শর্ট সামারি তৈরি করে দাও, অথবা এই কন্টেন্টের একটা সারমর্ম তৈরি করে দাও। আমরা বাংলাতে লিখি, ইংরেজিতে লিখি, যেভাবে আমাদের সুবিধা হয় আমরা যদি সেইভাবে সঠিকভাবে চ্যাট জিপিটিকে প্রম্পটটা দিতে পারি বা কমান্ডটা দিতে পারি, তাহলে কিন্তু চ্যাট জিপিটি আমাদের সেই অনুযায়ী অ্যান্সারটা দিয়ে দিবে। তো দেখেন আমি এখানে প্রম্পট লিখে রেখেছি, অ্যানালাইজ দিস কন্টেন্ট অ্যান্ড মেক এ শর্ট সামারি। তো আমি এটা নিয়ে যাচ্ছি, অথবা আপনারা যদি বাংলাতে লিখতে চান তাহলেও হবে, আমাকে এই কন্টেন্টের ছোট একটা সামারি বা সারমর্ম লিখে দাও। তো আমি লেখাটা কপি করে নিয়ে যাচ্ছি। কপি করে নিয়ে আমি জাস্ট সিম্পলি এখানে পেস্ট করে দিচ্ছি এবং আমি ইন্টারে হিট করছি। দেখেন মুহূর্তের মধ্যে এই যে আমি এত বড় একটা সামারি, এত বড় একটা আর্টিকেল যে এখানে দিয়েছি, দেখেন কত বড় একটা আর্টিকেল আমি এখানে দিয়েছি। অনেক বড় একটা আর্টিকেল, তাই না? বেশ কয়েক পেজের একটা আর্টিকেল। এই আর্টিকেলটাকে খুব অল্প সময়ের মধ্যে শর্ট একটা সামারি করে চ্যাট জিপিটি আমাকে দিয়ে দিল। অর্থাৎ এই পুরো আর্টিকেলের যেটা মূল কথা, মূল বক্তব্য, সারমর্ম, সেটা কিন্তু চ্যাট জিপিটি আমাদেরকে মুহূর্তের মধ্যে দিয়ে দিয়েছে। তো আমি যদি এখন এই শর্ট সামারিটাকেই কপি করি, শর্ট সামারিটাকে কপি করে যদি আবার আমি নতুন করে একটা নিউ চ্যাট নেই, নিউ চ্যাট নিয়ে যদি আবার আমি চ্যাট জিপিটিকে এই সারমর্মটা দিয়ে, অর্থাৎ এই সামারিটা দিয়ে যদি আমি আবার চ্যাট জিপিটিকে বলি যে এই সামারিটা বুঝে তুমি আমাকে একটা বড় কন্টেন্ট লিখে দাও বা পূর্ণাঙ্গ একটা আর্টিকেল লিখে দাও, দেখেন রাইট এ ফুল আর্টিকেল ফ্রম দিস সামারি। তো আমরা যদি এই লেখাটা যদি এখন দিয়ে দিই, অথবা এই বাংলাটাও যদি দিয়ে দিই, এই সামারি এর উপর একটা আর্টিকেল লিখে দাও, তাহলে কিন্তু সে চমৎকারভাবে এই সামারিটা পড়ে এটার উপরে একটা পূর্ণাঙ্গ আর্টিকেল আবার আমাকে লিখে দিবে। দেখেন খুব অল্প সময়ের মধ্যেই দেখেন পূর্ণাঙ্গ একটা আর্টিকেল এখন আমাকে লিখে দিচ্ছে। দেখেন হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, এবং হচ্ছে দি বেনিফিটস অফ ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ, চ্যালেঞ্জেস ইন এ ক্রাউডেড ল্যান্ডস্কেপ, সব কিছু ডিজিটাল মার্কেটিংয়ের আমাদের যে মূল কথা ছিল ওই সামারির, ওইটার উপর বেস করে আমাকে কিন্তু দেখেন টোটাল একটা আর্টিকেল সে লিখে দিয়েছে। এখন এটা এমন না যে আমরা যে আর্টিকেলটা কপি করে নিয়ে আসছি ও সেম ওইটাই দিবে, এমন না। ও আরও বিভিন্ন সোর্স থেকে বিভিন্ন আইডিয়া নিবে, বিভিন্ন আইডিয়া নিয়ে বিভিন্ন সাজেশন নিয়ে তারপর হচ্ছে আমাকে পূর্ণাঙ্গ একটা আর্টিকেল তৈরি করে দিচ্ছে। তো এটাই হচ্ছে আমাদের আজকের ক্লাসের মূল বিষয়, যে আমরা কিভাবে একটা আর্টিকেল থেকে শর্ট সামারি করতে পারি, কিভাবে অল্প সময়ে আমরা অনেক বড় একটা সামারি বা কন্টেন্টের মূল কথাটা বুঝতে পারি, এবং একটা ছোট সামারিকে আমরা কিভাবে বড় একটা আর্টিকেল বা পূর্ণাঙ্গ একটা আর্টিকেলে পরিণত করতে পারি, বা পূর্ণাঙ্গ একটা আর্টিকেল আমরা তৈরি করতে পারি। তো আজকের পর্ব এই পর্যন্তই। নতুন পর্বে আমরা নতুন কিছু শিখব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।